আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রথমেই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দ্য আরবান্স ইউটিউব চ্যানেল এবং আজকে ফ্রাইডে কমেন্ট বক্সে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্টকে পিক আপ করেছি এবং সেগুলো চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়া। সেই কমেন্টগুলো দিয়ে আলাদা করে তো ভিডিও বানানো সম্ভব নয়, কিন্তু যে কমেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোরই উত্তর আজকে দেওয়া হবে। তাছাড়াও যদি আমরা আজকে কথা বলি আমাদের সোশ্যাল মিডিয়া শাউট আউটের ব্যাপারে, তারা রয়েছে ডেঞ্জার পারসন, তারপরে রয়েছে সৌরভ বাগ এবং রয়েছেন সুমিত ভাই। আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ দ্য আরবান্সের সঙ্গে জুড়ে থাকার জন্য। আপনারা যদি জুড়ে থাকতে চান তাহলে ফলো করে নিন আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। তাছাড়াও আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন না দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা প্রথম কমেন্ট পিক আপ করেছি একে অর্পণ ভাইয়ের তরফ থেকে। উনি বলছেন, ভাই Ryzen 5 3600 এর জন্য জোটাক্স GTX 1650 কেমন হবে? আমার বাজেট কম, তাই i5 10400F দিয়েও করতে চাইছি। এটা দিয়ে কি ভিডিও এডিটিং করা যাবে? প্লিজ রিপ্লাই। তো ভাই, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি i5 10400Fই চুজ করুন এবং তার সঙ্গে GTX 1650 সুপারকে চুজ করুন, যেটা আপনার জন্য বেশি ভালো অপশান হবে। কারণ আমরা জানি বর্তমান দিনে গেমিং হোক বা ভিডিও এডিটিং, গ্রাফিক্স কার্ড কিন্তু খুব বড় একটা প্রাধান্য পায়। মানে গ্রাফিক্স কার্ডের কাজ কিন্তু বর্তমান দিনে অনেক বেশি বেড়ে গেছে। তাছাড়াও আমরা জানি যে অ্যাডব প্রিমিয়ার প্রোর মতো সফটওয়্যার কী করে, হার্ডওয়্যার এনকোডিংকে সাপোর্ট করে। এর ফলে আমাদের গ্রাফিক্স কার্ড কিন্তু প্রপারলি ইউটিলাইজ হয় টাইম লাইন দেখার ক্ষেত্রে, এমনকি ভিডিও এক্সপোর্ট করার ক্ষেত্রেও। সেজন্য 1650 সুপার আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনার বাজেট যদি কম থাকে তাহলে i5 10400F এবং 1650 সুপারকে চুজ করুন। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী কমেন্টের দিকে, যেটা করেছেন সুব্রত মৌলিক। উনি বলছেন, Ryzen 7 3700X কি গ্রাফিক্স কার্ড ছাড়া চলবে না, সাথে গ্রাফিক্স প্রয়োজন? তো ভাই আপনাকে বলতে চাই সুব্রত ভাই, তো Ryzen 7 3700X অবশ্যই এমন একটা প্রসেসর যেখানে কিন্তু ইন্টারনালি কোনো গ্রাফিক্স নেই, সেখানে কিন্তু কোনো জিপিইউ নেই। সেক্ষেত্রে কী হবে, আমাদের অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড প্রয়োজন হবে এক্সটার্নালি কোনো আউটপুট পেতে। মানে আমরা যদি মনিটরকে কানেক্ট করতে চাই, আমরা যদি ভিডিও আউটপুট পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটা গ্রাফিক্স কার্ডের কিন্তু প্রয়োজন হবে। এবং আমি আপনাকে বলবো এত ভালো প্রসেসর না নিয়ে একটা মিডিয়াম লেভেলের প্রসেসর এবং তার সঙ্গে ভালো একটা গ্রাফিক্স কার্ড নিন, সেটা গেমিং হোক বা ভিডিও এডিটিং আপনাকে অনেক বেশি সাহায্য করবে। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন ব্ল্যাক এডিশন। উনি লিখেছেন #ফ্রাইডে কমেন্ট, ভাই i5 10400F 10 জেনারেশনের সঙ্গে কোন গ্রাফিক্স কার্ডটা 20,000 টাকার মধ্যে বেস্ট হবে? প্লিজ বলেন ভাইয়া, প্লিজ। লাভ ইউ ভাইয়া। তো লাভ ইউ টু ব্ল্যাক এডিশন ভাই, আপনার নামটা যদি দিয়ে দিতেন আরও ভালো হতো। আপনাকে বলতে চাই যে i5 10400F এর জন্য 20,000 টাকার মধ্যে যদি কোনো গ্রাফিক্স কার্ড নিতে চান, সেটা হতে পারে RX 570 বা GTX 1650 সুপার। কিন্তু আমি বলবো যে আপনি আরেকটু লো এন্ড কোনো একটা প্রসেসর চুজ করুন, বিশেষ করে যদি আপনি গেমিং করতে চান। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনি i3 10 জেনারেশনকে চুজ করুন এবং তার সঙ্গে ভালো একটা গ্রাফিক্স কার্ড কিন্তু লাগান। কারণ বর্তমান দিনে সমস্ত কাজের ক্ষেত্রে, বিশেষ করে আপনি স্পেসিফাই করেননি যে কোন কাজের জন্য আপনার লাগবে, সেটা যে কাজই হোক আপনার কিন্তু ভালো একটা গ্রাফিক্স কার্ড অবশ্যই প্রয়োজন। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন বিডি নবাব গেমিং। তো ভাই, নবাব ভাইয়ের একটা গেমিং চ্যানেল আছে, সেখান থেকে উনি কমেন্ট করেছেন। উনি বলছেন, ভাই আমি বাংলাদেশে থাকি এবং গেমিং ওই এডিটিং পিসি তৈরি করতে চাই 45 থেকে 55,000 টাকার মধ্যে, মনিটর সহ ফুল সেট আপ। বললে একটু ভালো হতো, এই মাসে নেওয়ার ইচ্ছা। তো ভাই আমি আপনাকে বলবো আপনার বাজেট একটু ইনক্রিজ করুন এবং তার ফলে কী হবে, আপনার বাজেট যেহেতু বেড়ে যাবে, আপনি মিডিয়াম লেভেলের একটা প্রসেসর যেমন Ryzen 5 2600-এর সঙ্গে মোটামুটি একটা ভালো লেভেলের গ্রাফিক্স কার্ড, মানে অন্তত 1650 বা না হলেও 1050 Ti দিয়েও একটা পিসি আপনি বিল্ড করে ফেলুন। সেক্ষেত্রে কী হবে, আপনি ভিডিও এডিটিং বা গেমিং যেটাই করেন আপনি অনেক বেশি সুবিধা হবেন। নয়তো এই যে বাজেটটা আপনার রয়েছে, এখানে আপনি হার্ডলি একটা এপিইউ দিয়ে পিসি বিল্ড করতে পারবেন এবং এপিইউ এর পাওয়ার আমরা জানি অতটা বেশি হয় না। যদি আপনি একটা 1650 বা অন্তত 1050 Ti এর মতো গ্রাফিক্স কার্ড লাগান, সেটার পারফরমেন্স কিন্তু এপিইউ এর থেকে ভালো হবে। কিন্তু যদি আপনি একদম কম বাজেটে কোনো বেসিক লেভেলের গ্রাফিক্স কার্ড যেমন GT 710 বা GT 1030কে লাগান, তার তুলনায় আমি বলবো এপিইউ নেওয়া বেশি বুদ্ধিমানের কাজ। আশা করছি উত্তরটা পেয়েছেন, সেই মতো কাজ করবেন। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন এমডি আজিম। তো আজিম ভাই বলছেন যে Ryzen 3 3200G i3 9100F গিগাবাইট GT 710 GPU কোনটা ভালো হবে মোবাইল গেমিংয়ের ক্ষেত্রে? মানে বলতে যাচ্ছেন একদিকে রয়েছে 3200G আর একদিকে রয়েছে i3 9100F এবং তার সঙ্গে রয়েছে একটা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা গ্রাফিক্স কার্ড, সেটা হচ্ছে GT 710, যেটাকে আমি অ্যাকচুয়ালি গ্রাফিক্স কার্ডের মধ্যে ধরি না। কারণ গ্রাফিক্স কার্ড শুরু হয় মিনিমাম বর্তমান দিনে 1050 Ti এর থেকে, তার নিচে ওগুলো জাস্ট নর্মাল ডিসপ্লে আনার জন্য জিপিইউ, যেমন GT 1030 বা GT 710, ওগুলো আমি একদমই সাজেস্ট করি না, পুরো পয়সা নষ্ট। তার থেকে ভালো আপনি Ryzen 3 3200G নিয়ে নেবেন, যেটা আপনার জন্য বেশি ভালো অপশন। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী কমেন্টের দিকে, যেটা করেছেন মোহাম্মদ আব্দুর রৌফ ঋত্বিক।
উনি বলছেন কি #ফ্রাইডে কমেন্ট বক্স। আমার মেন কাজগুলো হলো প্রোডাক্টিভিটি রিলেটেড, যেমন কি Ryzen 7 3700 নিতে চাইলেও এখন কোনো জিপিইউ বাজেটে না থাকার জন্য বিপদে পড়ে গেছি। আমি বেঞ্চমার্ক দেখলাম, তাতে i7-10700K যে প্রসেসরটা রয়েছে, দাম 31,000 টাকা, সেটা আশেপাশেই পারফর্ম করে। এখন কি ইন্টেলের দিকে যাওয়া উচিত নাকি AMDর দিকে যাওয়া উচিত? কোনো বেসিক গ্রাফিক্স কার্ড না নিয়ে এখন আমি আপাতত কী করব? আমার কাজ হচ্ছে বেসিক এডিটিং, যেমন লাইটরুম, প্রিমিয়ার প্রো, ফটোশপ, এগুলো দিয়ে এডিট করা, নাকি AMDর 5000 সিরিজের প্রসেসর, কোনটা নেবে উনি অনেক বেশি কনফিউজড। ওনার কাছে কী কী অপশান রয়েছে? Ryzen 7 3700X, তাছাড়াও অপশান রয়েছে i7-10700K, তাছাড়া আরেকটা অপশান রয়েছে রাইজেনের 5000 সিরিজের যে APU, কোনটার দিকে ওনার যাওয়া উচিত। তো আমি আপনাকে বলবো, আপনি যেসব কাজগুলো করবেন লাইটরুম, প্রিমিয়ার প্রো, সেখানে কিন্তু গ্রাফিক্স কার্ড ভালো হওয়া যথেষ্ট বেশি প্রয়োজন। আপনার হয়তো একটা মিসকনসেপশন আছে যে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে বা ফটো এডিটিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসরটাই আসল। বর্তমান দিনে কিন্তু গ্রাফিক্স কার্ড যথেষ্ট বেশি আপনাকে সাথ দেবে। সেই জন্য আমি বলবো আপনি কম দামি কোনো একটা প্রসেসর, যেমন i5-10400F, বা আপনি নিতে পারেন Ryzen 5 3600 এবং তার সঙ্গে মোটামুটি একটা ভালো লেভেলের গ্রাফিক্স কার্ড পেয়ার করুন, যেমন হচ্ছে অন্তত GTX 1650 সুপার বা RX 570 বা GTX 1650, এইসব গ্রাফিক্স কার্ডের দিকে আপনি যান, সেক্ষেত্রে সেটা আপনার জন্য বেশি ভালো অপশান হবে। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন খুরশিতা বেগম। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স। আমার কাছে কর্সের CV450 PSU আছে, সেটা দিয়ে কি আমি GTX 1650কে রান করতে পারবো? তো আমি আপনাকে বলবো, আপনার কাছে রয়েছে GTX 1660 এবং রয়েছে CV450 যে PSUটা রয়েছে, 450 ওয়াটের একটা PSU, এটা রয়েছে, এবং আপনার কাছে রয়েছে GTX 1660। তো আপনি অবশ্যই লাগাতে পারেন আমার GTX 1660 এর জন্য বা 1660 Ti এর জন্য। যে পাওয়ার রিকোয়ারমেন্টটা হায়েস্ট প্রয়োজন সেটা হচ্ছে 120 ওয়াট, এবং টোটাল যে PSUটা আপনার দরকার সেটা হচ্ছে 450 ওয়াট। আপনি একদম কাটায় ঠেকে গেছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি ইউজ করতে পারেন। আশা করছি উত্তরটা পেয়েছেন। তবে চেষ্টা করুন পরবর্তীকালে 550 ওয়াটের একটা PSU নিয়ে নেওয়া, সেটা আপনাদের একটু বেশি স্টেবিলিটি হয়তো প্রোভাইড করতে পারে। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন MD সুমন ইসলাম। উনি বলছেন, ভাই কোর i5 4th জেনারেশন নেবো না Ryzen 3 3200G নেবো, কোনটা আমার জন্য বেশি ভালো অপশান? তো ভাই আপনাকে আমি আগেই বলছি যে পুরনো জেনারেশনের কোনো প্রসেসর, সেটা ইন্টেল হোক বা AMD, সেটা নেওয়ার চেষ্টা করবেন না। এটা i5 যে 4th জেনারেশন, মানে অনেক পুরনো জেনারেশন, এখন তো 11 জেনারেশন চলে এসছে ডেস্কটপের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য বেশি ভালো অপশান হবে Ryzen 3 3200G। আশা করছি উত্তরটা পেয়েছেন। পড়ে যাব পরবর্তী কমেন্টের দিকে, যেটা করেছে হোমোজিনিয়াস। উনি বলছে, ভাই আমি খুব কনফিউজড, আমার বাজেট 50 থেকে 55 হাজার টাকা, এর মধ্যে মনিটর কিবোর্ড সহ একটা কম্পিউটার সেট আপ করতে চাইছি। আপনার ভিডিও দেখার পর সিদ্ধান্ত নিতে পারছি না। আমি মূলত ফ্রিল্যান্সিং করার জন্য কম্পিউটার কিনবো, ভাই একটু পরামর্শ দিন। লাভ ফ্রম বাংলাদেশ। তো ভাইকে আমি বলবো 50 থেকে 55 হাজার টাকা যেহেতু আপনার বাজেট, তো এই বাজেটে আপনি একটা APU দিয়ে পিসি বিল্ড করতে পারেন। সেক্ষেত্রে আপনি Ryzen 3 3200G দিয়ে যে পিসি বিল্ডটা ছিল গতকালের, সেই ভিডিওটা দেখে নিন, এবং তার সঙ্গে কি করবেন, পরবর্তীকালে একটা গ্রাফিক্স কার্ডও মোটামুটি পেয়ার করে নেবেন, এবং এই বাজেটে আপনার মোটামুটি 50 থেকে 55 হাজার টাকায় মনিটর, কিবোর্ড সব কিছুই আপনার চলে আসবে। কারণ পিসি এর বাজেট ছিল 40 হাজার টাকা, বাকি 15 হাজার টাকা দিয়ে আপনি বাকি সব কিছু আরামসে কিনতে পারবেন। এরপর চলে যাবো আমাদের লাস্ট কমেন্টের দিকে, যেটা করেছেন হাসনাবুল মহিদিন তাহিন। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স। ভাই আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তো আপনাকে এটাই বলতে চাই, আপনার বক্তব্য হচ্ছে আপনার কাছে রয়েছে Ryzen 5 3600 এবং গ্রাফিক্স কার্ড রয়েছে RTX 3060 Ti, কিন্তু মনিটর রয়েছে 720p এবং 60Hz। এতে কি কোনো সমস্যা হবে, বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রে? আরেকটা কথা, CPU GPU যদি 1080p মনিটর এবং 75Hz ফ্রি সিঙ্কের সঙ্গে এমন একটা মনিটরের সঙ্গে দিই যেটাতে ফ্রি সিঙ্ক রয়েছে কিন্তু জি সিঙ্ক নেই, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে গেমিংয়ের ক্ষেত্রে? প্লিজ ভাইয়া জানাবেন। তো আমি আপনাকে বলতে চাই, আপনি এমন একটা মনিটর নিন যেটা রয়েছে অন্তত 2K, কারণ আপনার কাছে যথেষ্ট পাওয়ারফুল একটা গ্রাফিক্স কার্ড রয়েছে RTX 3060 Ti এর মতো। সেক্ষেত্রে আপনি 2K-তে 60+ FPS আরামসে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন একটা 2K মনিটর নিতে, এবং না হলে একটা 1080p হাই রিফ্রেশ রেটওয়ালা, যেমন 144Hz রিফ্রেশ রেটওয়ালা একটা মনিটরকে চুজ করুন, এবং পারলে জি সিঙ্কওয়ালা কোনো মনিটরকে চুজ করুন, সেটা আপনার জন্য বেশি ভালো অপশান হবে। তবে জি সিঙ্কওয়ালা মনিটরের দাম যেহেতু অনেক বেশি, সেক্ষেত্রে আপনি ফ্রি সিঙ্কওয়ালা কোনো মনিটর ট্রাই করতে পারেন। হয়তো RTX 3060 Ti এর সঙ্গে প্রপারলি কাজ করে যেতে পারে রিফ্রেশ রেটটা, আবার যদি নাও কাজ করতে পারে সেক্ষেত্রে হয়তো আপনাকে অন্য কোনো মনিটর চুজ করতে হবে যেটা জি সিঙ্ক কম্প্যাটেবল।
আশা করছি উত্তরটা পেয়েছেন। সেক্ষেত্রে আপনি যে এত ভালো কম্পোনেন্ট লাগিয়েছেন তার প্রপারলি ইউটিলাইজ করার জন্য একটা ভালো মনিটর অবশ্যই চুজ করুন। এটাই ছিল আজকে আমাদের লাস্ট কমেন্ট। আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম। যদি আপনাদের প্রশ্ন পিক আপ না করে থাকি সেক্ষেত্রে নিচে কমেন্ট করে জানান, এবং আপনাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে, এবং এরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য দ্য আরবান্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।